আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো আজকে সি প্রোগ্রামিংয়ের ষষ্ঠ পর্ব। তো আজ আমরা দেখব এসকেপ সিকোয়েন্স। আসলে এসকেপ সিকোয়েন্স জিনিসটা কি, তো আজকে আমরা তা শিখব। তো চলুন শুরু করা যাক। তো গত পর্বে আমরা এগুলো করছিলাম, তো এগুলোকে আমরা রিমুভ করে দেই। তো এখন লিখব যেমন প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। এখন এই কথাটাকে যদি আমরা অনেক কয়েকবার প্রিন্ট করি, মানে কপি করে পেস্ট করি, হ্যাঁ, এবার যদি আমরা রান করি, তো রান করলে দেখতে পারতেছেন যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি সোজাসুজি, মানে এক লাইন বরাবর আসতেছে। তো আপনি চাচ্ছেন যে আপনার রেজাল্টটা পরবর্তী লাইনে শো করুক। তো এজন্য আপনাকে যেটা করতে হবে, এখানে পার্সেন্টেজ স্ল্যাশ এন দিতে হবে। তো এই স্ল্যাশ এন এটাই মূলত সে যে আমি বললাম যে এসকেপ সিকোয়েন্স, যেমন স্পেস সিকোয়েন্সে আছে স্ল্যাশ এন, স্ল্যাশ টি, এরকম অনেকগুলো আছে এবং এগুলোর এক একটার কাজ এক এক রকম। তো আমি চেষ্টা করবো এই ভিডিওতে সবগুলোই দেখানোর। আমরা মূলত তিনটে রাখতেছি। তো এবার যদি আমরা রান করি, তো দেখতে পারতেছেন যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি পরপর, মানে কি বলবো, আউটপুট নতুন লাইনের শুরুতে প্রদর্শন করবে। এখন আপনারা যদি চান যে আউটপুট ডান দিকে এক ট্যাব দূরে সরুক, মানে ট্যাব দিলে যতটুকু দূরে সরে, তো সেরকম যদি চান তাহলে যেটা করতে হবে, এখানে পার্সেন্টেজ টি টি দিতে হবে। তো পার্সেন্টেজ টি দেওয়ার পর যদি আমরা রান করি, তো হ্যালো ওয়ার্ল্ড লেখার পর মাঝখানে এক ট্যাব দূরত্ব আছে। এবারে যদি আমরা পার্সেন্টেজ ও ব্যবহার করি, এবার যদি আমরা রান করি, তো এক স্পেস দূরে আছে। নাল ক্যারেক্টার প্রদর্শন করে, মানে এক স্পেস করে দূরে থাকবে। তো এরপর যদি আমরা সতর্ক সংকেত দানের জন্য লিখি, তাহলে আমাদেরকে যে এখানে আরো অনেকগুলো আছে, এসকেপ সিকোয়েন্স স্ল্যাশ এন, এরকম আরো অনেকগুলো আছে এসকেপ সিকোয়েন্স। এবার যদি আমরা এ ব্যবহার করি, আমরা এটাকে রিমুভ করে দিতেছি, আমরা দুইটি লাইন দিয়ে দেখব। এখানে যদি এ ব্যবহার করি, তাহলে হ্যালো ওয়ার্ল্ড এরকম। তো এবার যদি আমরা পার্সেন্টেজ বি ব্যবহার করি, এবার যদি রান করি, তো আর এক রকম, মানে কি দুটো সেমই। তারপর যদি আমরা পার্সেন্টেজ এফ ব্যবহার করি, তাহলে দেখতে পারতেছেন হ্যালো ওয়ার্ল্ডের পরে কি যেন হিজিবিজি লেখা আসতেছে। তো এগুলো আপনারা ব্যবহারের পারপাসে, যে আপনাদের লেখাটা কীরকম প্রদর্শন করতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে। আর একটা জিনিস, সেটা হচ্ছে কমান্ড, সিঙ্গেল লাইন মাল্টি লাইন কমান্ড। এটা আমি পরবর্তী নেক্সট ভিডিওতে দেখাবো। তো আশা করি আপনারা, এই যে আমি এগুলো দেখিয়েছি এসকেপ সিকোয়েন্স, তো এসকেপ সিকোয়েন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ।
তো এসকেপ সিকোয়েন্স সাধারণত লেখার স্টাইল করার জন্য লাইনের স্টাইল কতটুকু দূরে সরবে, কি করবে, কেমন দেখাবে, এগুলোর জন্য এসকেপ সিকোয়েন্স। তো এটা অত্যন্ত সাধারণ একটা টিউটোরিয়াল হলেও অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়। তো এই জন্য এই টিউটোরিয়ালটা করা আশা করি অনেক হেল্পফুল হবে। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য এই চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।